আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 272 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 273 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর আমার ভিডিও দেখার ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হলো আমি যে কথাগুলো বলি এই কথাগুলো মনে রাখতে হবে অথবা খাতায় লিখে রাখতে হবে, তাহলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে কথা নাম্বার 2 শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল ফুকারাইল্লাযিনা, লামকে ধরবে লাম যে লিল। দেখেন এই চিহ্নকে বলা জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, অর্থাৎ এই চিহ্ন যেখানেই থাকুক তাহলে তার ডান দিকে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তেই হবে। আপনাকে বলতে হবে লাম যে লিল, ফা পেশ ফু, লিল ফু, কফ জর ক, লিল ফু ক, র আলিফ জর র, মধ্যে মুত্তাসিল। কেন মুত্তাসিল? 4 আলিফ টেনে পড়তে হবে। উপরে মোটা চিহ্ন বামে গোল্লা হামজা থাকে, সেটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টানে পড়তে হবে। বলতো লিল ফুকারা, লিল ফুকারা। হামজা যা লামকে ধরবে, হামজা লামজের ইল, লাম জবল্লা ইল্লা, জাল যা ইয়াকে ধরবে, জালিয়াদের জি, জেরের বাম পাশে জসমুলাইয়া একালিফ টান, নুন জবন্না জিনা। লিল ফুকারা ইল্লাযিনা, লিল ফুকারা ইল্লাযিনা। দেখেন এই 3 দ্বারা চিহ্নকে বলে তাসদিদ। এই তাসদিদ যেভাবে থাকবে সেভাবে 2 বার উচ্চারণ করতে হবে। এইভাবে হামজা লামজের ইল, লাম জল্লা, তাহলে কয়বার উচ্চারণ হলো? 2 বার। ইল্লা, তাই না? জি জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া থাকলে সেখানে এক টেনে পড়তে হয়, এটাকে মাদে তবাই বলতে হয়, নুন জবর না। তাহলে বলবো লিল ফুকারা ইল্লাযিনা। জি নরম করে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগা ওপর 2টা আগের সঙ্গে লেগে, জি জি। হামজা হা পেশ উহ, উহ বাতাস ছেড়ে দিয়ে উহ, সজ্জে সে ওহ সে, রজা ওয়াওকে দেবে র ওয়া পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান রু, ওহ সিরু, ওহ সিরু। ফাজা ইয়াকে দেবে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান মাদ্দে তবাই একালিফ টান, বলতে হবে ফি, ওহ সিরু ফি, ওহ সিরু ফি। সিনজাবসা বাজা ইয়াকে ধরে বাইয়াজের বি, জেরে বাম পাশে জজমুলা ইয়া কয়ালিফ টান একালিফ টান, বলতে হবে বি, সাবি। কি বলতে হবে? সাবি, ফি সাবি, ফি সাবি। লামজা লামকে ধরবে লাম যে লিল, লাম খারাজ বললা। দেখেন যেখানে খারাজ বল থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, বলবো সাবিলিল্লাহ, হাজের হি, সাবিলিল্লাহি, সাবিলিল্লাহি। ওহসিরু ফি সাবিলিল্লাহি। আমার সাথে একবার পড়েন দেখি, ওহসিরু ফি সাবিলিল্লাহি। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান লা, ইয়াজা সিনকে দেবে ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা ইয়াস্তা, লা ইয়াস্তা। তজা ইয়াকে দেবে তয়াজা তুই, জেরের বাম পাশে জসমুল ইয়া একালিফ টান লা ইয়াস্তাতি, লা ইয়াস্তাতি। আইন যা ওয়াওকে দেবে আইন পেশ উ, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ। নুন জবর না, লা ইয়াস্তাতিউনা, লা ইয়াস্তাতিউনা। আমার সাথে একবার পড়েন, এ লা একের টেনে পড়তে হবে, তি জেরের বাম পাশে জজমুল ইয়া থাকার কারণে একের টেনে পড়তে হবে, পেশের বাম পাশে জজমুল ওয়াও থাকলে কারণে একের টেনে পড়তে হবে, বলতে হবে লা ইয়াস্তাতিউনা। দত রজবর দর, দত রজবর দর, বা আলিফ 2 জবর বাং, ইকফা। কেন ইকফা? দেখেন
তানমিনের পরে ফা রয়েছে, তানমিনের পরে ফা থাকলে তানমিনটাকে অবশ্যই গুণনা সহিত পড়তে হবে, বলতে হবে বাং। দেখেন আরেকটি সহজ করে দেয়, যদি তানমিনের পরে হামজা হা আইনা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায়, তা তানমিনটাকে পড়তে হবে বা লিটিজা বান। যেহেতু এই 6 হরফ হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ করে তানমিনে পড়ে নাই, না থাকার কারণে তানমিনটাকে আমরা অনিঃশব্দ গুণনা করবো, বলবো দর ব্যাং, দর ব্যাং। ফাজা লামকে দেবে, তারপরে ইয়ার পর কিচ্ছু নাই, লামের পর জজম রয়েছে, তো ফা লামজের ফিল, দর ব্যাং ফিল। হামজা রজবর আও, দজের দি আও দি, দর ব্যাং ফিল আও দি, দর ব্যাং ফিল আও দি। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি, লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি। ইয়াহ জবর ইয়াহ, বাদা ছেড়ে দি ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ সাবু, বাদা ছেড়ে দিয়ে ইয়াহ সাবু, দর আরদি ফিল আরদি, ইয়াহ সাবু, হা পেশ হু, মিম যা লামকে ধরবে, মিম লাম পেশ মূল, এটা করলে হা, তাহলে হু মূল, ইয়াহ সাবু হু মূল। যেখানে দেখেন এইরকম দেখবেন, আজ এইরকম দেখবেন নিচের দিকে টান দিয়ে উপর দিকে টান দিছে, তাহলে মনে করতে এটা হা, তাহলে বলবো ইয়াহ বাদ সে দে ইয়াহ সাবু হু মূল, ইয়াহ সাবু হু মূল। আমার সাথে একবার পড়েন, বলেন ইয়াহ, বলেন ইয়াহ সাবু, বলেন হুমুল, ইয়াহ সাবু হুমুল। জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, হাজের হি লাম পেশ লু, জাহিলু, জাহিলু, ইয়াহ সাবু হুমুল জাহিলু। হামজা গইন জবর আগ, নুন জের নি আগনি, ইয়া আলিফ জবর ইয়া, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা 4 আলিফ টান, আগনিয়া, হামজা জবর আ, আগনিয়া আ, আগনিয়া আ, জাহিলু আগনিয়া আ। মিম জের মি, নুন যা তাকে দেবে, নুন তা জবর নাত, মিনাত, তা জবর তা, মিনাত তা। আইন যা ফাকে ধরবে, আইন ফা ধরো আফ, ফা পেশ ফু, আফু, ফাজের ফি, আফুফি, আফুফি, মিনাত তা, তাফুফি, মিনাত তাফুফি। দেখেন তার উপরে তার সাথে রয়েছে, তাটাকে 2 বার উচ্চারণ করতে হবে, ফার উপরে তার সাথে যে ফাও 2 বার উচ্চারণ করতে হবে, আর আইন চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে মিনাত তাফুফি। আমার সাথে একবার পড়েন, বলেন মিনাত, বলেন মিনাত তাফ, বলেন তাফুফি, ফুফি। আমার সাথে একবার বলেন মিনাত তাফুফি। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাফুফি। তা আইন জবর তা, রজের রি, তারি, ফা পেশ ফু, তারিফু, হাজা মিমকে দেবে হা মিম পেশ হুম। দেখেন মিম সাকিনের পর বা রয়েছে, যদি মিম সাকিনের পর বা থাকে এটা মনে রাখবেন অথবা লিখে রাখেন, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনটা অবশ্যই গুণনা পরে পড়তে হবে, বলতে হবে হুম। এটাকে বলা হয় ইকফায় শাফবি। অথবা মিম সাকিনের উপর যদি গোলাপি কালার অঙ্ক দেখেন তাহলে মিম সাকিনটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে, পড়বেন, তাহলে বলবে তারিফু হুম, এটা হা হারবে পেশ হয়েছে, তারিফু হুম। বাজের বি, সিনিয়াজের সি, জেরের বাম পাশ জজমলাইয়া একালিফ টান, বিসি, মিম খারা জবর মা, এই পেশটা মিম উপরে খারা জবর, তাহলে মিম খারা জবর মা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, বিসি মা। এটা হা হারবে পেশ, হা মিম পেশ হুম, বিসি মা হুম, তারিফু হুম, বিসি মা হুম। আমার সাথে একবার পড়েন, তারিফু হুম, বিসি মা হুম। লা মানে জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান,
ইয়া হামজা জবর ইয়া সিন জবর ইয়াস লা ইয়াস হামজা জবর আ লা ইয়াস আ লাম যা ওয়াকে ধরবে লাম পেশ লু পেশের বাম পাশে তোমরা ওয়াও একালিফ টান লা ইয়াস আলু লা ইয়াস আলু নুন নুন জবর নান নুনে তার সাথে গুণা করা ওয়াজিব লা ইয়াস আলু নান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান লা ইয়াস আলু নান না লা ইয়াস আলু নান না সিন জবর সা না সা লা ইয়াস আলু নান না সা হামজা যা লামকে দেবে হামলা লামজার ইল হা লিফ জবর হা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ইল হা ফা ফা লিফ দুই জবর ফান ইল হা ফান এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি তাহলে ফার এই যে ফা দুই জবর রয়েছে ফার দুই জবর মধ্যে থেকে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হবে বলতে হবে ফারি জবর ফা তাহলে এক লিফ টেনে পড়তে হবে বলতে হবে ইল হা ফা লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এরপর দেখুন ওয়াজর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়া মা তা নুন পেশ তুং ইকফা। দেখেন নুন সাকিন ফা রয়েছে, যদি নুন সাকিন ফা থাকে তো নুন সাকিনটাকে অনস্বর গুণা করে পড়তে হবে তুং তু অনস্বর তুং এভাবে উচ্চারণ করতে হবে। এটা হলো ইকফা। তাহলে বলবো ওয়া মা তুং, অথবা নুন সাকিনের উপরে কমলা কালার অঙ্ক থাকে নুন সাকিনটাকে অনস্বর গুণা করে পড়তে হবে। ওয়া মা তুং ফাজের ফি কফ যা ওয়া খেতে হবে কফ পেশ কু পেশের বাম পাশে ওয়াও একালিফ টান ওয়া মা তুং ফিকু ওয়া মা তুং ফিকু মিম যা নুন খেতে হবে মিম নুন যার মিন খয়া জবর খয় মিন খয় র দুই যার রিং ইকফা। কেন ইকফা দেখেন তানবিনের পরে ফা রয়েছে, তানবিনের পরে ফা থাকলে তানবিনটাকে অবশ্যই অনিশ্বর দিয়ে গুণ করে পড়তে হবে বলতে পারো রিং রসের রি অনিশ্বর রিং খয় রিং মিন খয় রিং ওয়া মা তুং ফিকু মিন খয় রিং। আমার সাথে একবার পড়েন ওয়া মা তুং ফিকু মিন খয় রিং ফাজর ফা হামজার উনজার ইন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অথবা কমলা কালার থাকলে তাসিদ নুনের বা কমলা কালার থাকলে গুণা করে পড়তে হবে। ফা ইন নুন লাম জবর নাল লাম খারা জবর ল ফা ইন ল হা জবর হা ফা ইন হা ফা ইন হা বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের থাকবে সেখানে একালিফ টান ফা ইন্নাল্লাহা বিহি ফা ইন্নাল্লাহা বিহি। আইন জবর আ লাম ইয়াজের লি জেরের বাম পাশে একালিফ টান আলি মিম দুই পেশ মুন আলিমুন। এখন যদি অফ করি তাহলে মিম সাকিন দেব লিটাকে তিনের ট্রেন বলবো আলিম ফা ইন্নাল্লাহা বিহি আলিম ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণা করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।